আরও একবার এইভাবে ওল্ড পিকে ল্যান্ড করতে পারতাম, আরও একবার সবার সাথে সেই পুরনো গেম প্লেতে ফিরে যেতে পারতাম। যাক, কিছু জিনিস হয়তো কল্পনাতেই সুন্দর। এমন একটা সময় ছিল যখন বারমুডা ম্যাপের প্রত্যেকটা ম্যাচ শুরু হইতো আমার এই পিকের ভাঙা বাড়িটা থেকে। এইবার দেখো ওল্ড পিকের একটা মজার কাহিনী, যে এটা টুকটাক সকল পুরনো প্লেয়ারের সাথেই ঘটেছে। এখানে নামার সাথে সাথে আমি কিন্তু ভালো লুট পাইনি, কোনো রকম একটা গান পাইছি না, মেডিকিট না কিছু। তো এখন যেই কাজটা আমার করতে হবে, এখান থেকে আমার পলাইতেই হবে। আজকের দিনের নতুন পিকেতে নামার সাথে সাথে লুট পেয়ে যাওয়া, নামার সাথে সাথে ভালো গান স্কিল পেয়ে যাওয়া, ইটস ওকে। বাট ওই যে ওল্ড পিকেতে নামার সাথে সাথে গান টান না পেয়ে ইনিমির ভয়তে পলাই যাওয়ার যে ব্যাপারটা না, এটা খালি ওল্ড প্লেয়াররাই ফিল করতে পারবে। আহা, পিকের এই লাল ড্রামে যে কত শয়তানি ঘুরছি, পিকের ওই সামনের ওই দইতলা বাড়ির উপরে চুপ করে পলায় থাকতাম, আর আমার ফ্রেন্ড যখন এখানে লুট করতে আসতো আস্তে করে ফাটিয়ে ডাউন করে দিতাম। এইগুলো আজকের দিনের প্লেয়াররা ফিল করতে পারবে না। আমার এই কথাগুলো শুনলে অনেকে হয়তো হাসবে, অনেকে হয়তো পাগল বলতে পারে। আর যারা সেই পুরনো প্লেয়ার আছে তাদের অলরেডি খারাপ লাগা শুরু হয়ে গিয়েছে, যেমনটা আমার লাগতেছে। আর ভাই, পিকের এই দুইতলা বাসার কথা কি বলবো। এই বাসাটা চারিদিকতে পাঁচিল দিয়ে ঘেরা ছিল, তো দূরের থেকে যতই মার খাতাম, এর ভিতর একবার চলে আসতে পারলে মনে হতো যাক, এইবারের মতো বেঁচে গিয়েছি। এই ওল্ড পিক পরিবর্তনের কারণ আজও আমার মাথায় আসেনি। সামনে আরো একটা স্মৃতি, এই কালো ঢমটার কথা কার কার মনে আছে ভাই, এখনই কমেন্ট বক্সে কমেন্ট করো। এই কালো ঢম নিয়ে ঘুরে বেড়াইতাম, এনিমি দুটো গুলি মারলে ঠাস করে ফেটে যেত। ক্যাম্পিং এর যে ব্যাপারটা না, এটা র্যাঙ্ক ম্যাচ থেকে উঠে গেছে, এটা বর্তমান নেই। বর্তমান সবাই রাশ করে, ফাইট করে, মরে যায়, আবার বাঁচে, আবার মারে। কিন্তু ওর যে সময় এই যে ঘরের মধ্যে বসে ক্যাম্পিং করে থাকা, আস্তে আস্তে ইনিমির ফুড স্টেপ আসা, বুকের মধ্যে ধুকবুকানিটা বেড়ে যাওয়া, এটা আজকের দিনের প্লেয়াররা ফিল করতে পারবে না। আর আজকের দিনের র্যাঙ্ক ম্যাচে এগুলো নেই। আরও একটা জিনিস তোমরা লক্ষ্য করলে দেখতে পারবে, ম্যাপের দিকে তাকাও, আস্তে করে ডেঞ্জার জোন। এই যে ভাই, খেলার দিকে ফোকাস করতে করতে ম্যাপের দিকে দেখতে না পাওয়া, হঠাৎ করে কানের মধ্যে প করে সাউন্ড হয়ে ওঠা, আর তখন লক্ষ্য করা যায় আমি তো ডেঞ্জার জোন আছি, তখন তাড়াতাড়ি ঘরের মধ্যে যে ব্যাকআপ নেওয়া, তারপরে যদি ফাঁকা মাঠে বাইচান্স মাথার উপরে ডেঞ্জার জোন চলে আসতো, আল্লাহ করে আল্লাহ যেন মাথার পরে বোম না পড়ে।